ভূমি মন্ত্রণালয় থেকে নেওয়া হলো বিশেষ একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন থেকে লাগবে না আর দলিল খতিয়ান, শুধুমাত্র একটি প্রমাণ যদি কোনো ভূমি মালিকের কাছে সংগ্রহে থাকে, তাহলে সেই প্রমাণটির মাধ্যমে যে কোনো জমির মালিক যদি জমি বেদখলে থাকে, তাহলে সেই সকল বেদখল জমি উদ্ধার করতে পারবে, কিংবা জমি কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে চাইলে আইনগত বৈধ পন্থায় সঠিক প্রক্রিয়ায় হস্তান্তর করতে পারবেন, কিংবা পরবর্তীতে ওয়ারিশদের জন্য সম্পত্তি রেখে যেতে পারবেন, কিংবা কোনো ব্যক্তি যদি ক্রয় করতে চায় কোনো জমি, তাহলে ওই একটি মাত্র প্রমাণ যাচাই বাছাইয়ের মাধ্যমে সম্পত্তিগুলো ক্রয় করতে পারবেন, কিংবা ভূমি সংক্রান্ত যত ধরনের সেবা রয়েছে সকল সেবা এই একটি মাত্র ডকুমেন্টের দ্বারাই সম্পন্ন হবে। সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে কোন এমন প্রমাণ এত গুরুত্বপূর্ণ এবং ভূমি মালিকেরা সেটি কিভাবে সংগ্রহ করবেন, যদি সংগ্রহ না করেন তাহলে কি ধরনের সমস্যায় পড়তে হবে, এই সংক্রান্ত যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে কোনো ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে দুই পদ্ধতিতে জমির মালিকানা নিশ্চিত হয়। একটি হচ্ছে দলিল দ্বারা, এবং সেই দলিলটি আবার তৈরি করার কিছু পদ্ধতি রয়েছে। যদি কোনো ব্যক্তি জমি রেখে মৃত্যুবরণ করে এবং আইনগত বৈধ পন্থায়, অর্থাৎ আমাদের দেশে সম্পত্তি রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে এগুলো সবগুলোর বেশিরভাগ সময়ই সমাধান হয় ধর্মীয় আইন অর্থাৎ কাস্টমারি ল অনুযায়ী। সেক্ষেত্রে যদি সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে চায় কোনো ব্যক্তি, তাহলে হয় ওয়ারিশানের মাধ্যমে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে, কিংবা আইনগত বৈধ পন্থায় ক্রয় বিক্রয়ের মাধ্যমে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে। তবে যেভাবেই মালিকানা প্রতিষ্ঠিত হোক না কেন, একটি দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দলিল দ্বারা একভাবে সম্পত্তির মালিকানা নিশ্চিত হওয়া যায় যে কে কিভাবে মালিকানা অর্জন করলেন এবং তার মালিকানাটি বৈধ কিনা। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি বন্ধক নেয়, তাহলে তার কাছে নিশ্চয়ই বন্ধকি দলিল রয়েছে। যদি কোনো ব্যক্তি সম্পত্তি লিজ নেয়, তাহলে লিজের মেয়াদের একটি ডকুমেন্ট থাকবে, এবং এই ডকুমেন্টগুলো দ্বারা সম্পূর্ণরূপে স্থায়ীভাবে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করা যায় না। ক্ষণস্থায়ীভাবে নির্দিষ্ট মেয়াদে সম্পত্তিগুলো ভোগ দখল করতে হয়। সেই নির্দিষ্ট মেয়াদের পরে ওই দলিলগুলো কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। তারপরে আরেকটি প্রক্রিয়া রয়েছে যে নামজারির মাধ্যমে কিংবা খতিয়ানের মাধ্যমে। এই খতিয়ানটি তৈরি করা হয় সরকার কর্তৃক, এবং সেই খতিয়ান দ্বয়ে যে ব্যক্তিদের নাম থাকে সেই সকল ব্যক্তি ধরে নেওয়া হয় প্রাথমিকভাবে সম্পত্তির মালিক। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অসাধু উপায় অবলম্বন করেও খতিয়ান সংশোধন করে, তারপরেও আইনগতভাবে প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় ওই সকল ব্যক্তি সম্পত্তির মালিক। এখন এই যে দুইভাবে জমির মালিকানা প্রতিষ্ঠিত করা হয়, এতে করে যদি এমন হয় যে একজন ব্যক্তির নামে দলিল রয়েছে এবং আরেকজন ব্যক্তির নামে খতিয়ান রয়েছে, তাহলে এটি প্রমাণ করা একটু ঝামেলার হয় যে আসল মালিক কে। তবে এই মালিকানাটি কে কিভাবে প্রমাণ করবেন, এটির জন্য কিন্তু কিছু পদ্ধতি রয়েছে। অর্থাৎ দুই পদ্ধতিতে এই খতিয়ান কিংবা দলিল তৈরি হতে পারে। এক হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে একই জমিতে দুইজন ব্যক্তি আলাদা আলাদা ভাবে খতিয়ান তৈরি করেছে। যেহেতু খতিয়ান অনলাইনে করা হলেও একই দাগে একই জমিতে যদি কোনো আলাদা আলাদা ব্যক্তি খতিয়ান সংশোধন করে, সেটি ধরার উপায় এখন পর্যন্ত ঠিকঠাক মতো নেই। যদিও বা সেই পদ্ধতিটি আনতে যাচ্ছে কিংবা আসছে বলে ভূমি মালিকদেরকে সান্ত্বনা কিংবা আশ্বাস দিচ্ছেন ভূমি অধিদপ্তর কিংবা ভূমি মন্ত্রণালয়, তারপরেও সেই বিষয়টি যতক্ষণ বাস্তবায়ন হয় না ততক্ষণ কিন্তু বলা যাচ্ছে না। আরেকটি ব্যাপার হচ্ছে এই যে দলিলের মাধ্যমে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জমি বিক্রয় করা হয়েছে, দলিলে তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো একটি কারণে সেই সকল সম্পত্তি যারা মালিকানা অর্জন করলেন তারা কোনোভাবে খতিয়ান সংশোধন করতে পারেন নাই কিংবা ভোগ দখলে যান নাই। এক্ষেত্রে হয় কি, পরবর্তীতে ওই সকল সম্পত্তি যারা ওয়ারিশ আসে তারা যদি একটুকু চিন্তার অধিকারী হয়, তাহলে পরবর্তীতে ওয়ারিশান সূত্রে ওই সকল সম্পত্তির মালিকানা দেখিয়ে খতিয়ান সংশোধন করে ফেলে। এক্ষেত্রে ঝামেলাগুলো তৈরি হয় বেশি। দলিলের ক্ষেত্রে অনেক সময় হয় যে আগে একজনকে দলিল তৈরি করে দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার প্রতারণা করে আরেকজনকে দলিল তৈরি করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয় যে ব্যক্তিটি আগে দলিল তৈরি করে নিয়ে সে দলিলটি রেজিস্ট্রেশন করেছেন তিনি আসল মালিক, এবং এক্ষেত্রে
যে বিষয়গুলো আসে যে খতিয়ান এবং দলিলের ক্ষেত্রে যে ব্যক্তি সম্পত্তি মালিকানার কাছ থেকে অর্থাৎ আসল মালিক যে তার কাছ থেকে দলিল তৈরি করে নিয়ে সম্পত্তি হস্তান্তর করেছেন এবং পরবর্তীতে রেজিস্ট্রেশন করেছেন, ওই ব্যক্তি জমির আসল মালিক পরবর্তীতে কি খতিয়ান সংশোধন করলো এটি আইন কখনোই বৈধতা দেয় না। আসলে দলিল বলে সম্পত্তির মালিকানা আসল মালিক হিসেবে ধরা হয়। কিন্তু যদি এমন হয় যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে একই জমিতে দুইজন ব্যক্তি মালিকানা অর্জন করার জন্য খতিয়ান সংশোধন করেছেন, তাহলে তাদের মধ্যে যদি কোনোভাবে বাটোয়ারার দলিল কিংবা বন্টন দলিল না থাকে এবং ওই বন্টন দলিলে যদি কোনোভাবে উল্লেখ না থাকে যে কে ওই সকল সম্পত্তির মালিক কিংবা অংশ পেয়েছেন, তাহলে মালিকানাটা খতিয়ান দ্বারা প্রতিষ্ঠিত করা কিংবা এটি ঘোষণা দেওয়া কঠিন যে আসল মালিক কে। তবে যদি খতিয়ান সংশোধন করার আগে তারা বাটোয়ারা দলিল এবং বন্টন দলিল তৈরি করে, তাহলে ওই দলিলে যে সকল ব্যক্তির নাম ওই সম্পত্তির কথা বলা হয়েছে সেই ব্যক্তির নামে খতিয়ানটি আসল খতিয়ান এবং ওই ব্যক্তি আসল মালিক, এবং আরেকজন যে খতিয়ান সংশোধন করেছেন তিনি অবৈধ মালিক। তো এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু চিরস্থায়িত ঘটনা, না হলে তো আমাদের জানার কথা না। আসলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আদালতে মামলা হয়, এলাকায় বিচার সালিশ হয়, মারামারি হয়, খুনাখুনি পর্যন্ত হয়ে যায় ওয়ারিশদের মধ্যে। এই বিষয়গুলোকে সমাধান করার জন্য এবং দীর্ঘদিনের এই ভূমি মালিকানা সংক্রান্ত সমস্যা নিরসনের জন্য ভূমি মন্ত্রণালয় বলছে আমরা এই দলিল খতিয়ান দিয়ে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার বিষয়টিকে সম্পূর্ণরূপে বাতিল করব এবং এর পাশাপাশি আমরা একটি নতুন পদ্ধতি আনবো, সেটি হচ্ছে ভূমি মালিকানা সনদ। এবং এই ভূমি মালিকানা সনদটি হবে সম্পূর্ণ ডিজিটালাইজ এবং একজন ব্যক্তি শুধুমাত্র একটি জমির ক্ষেত্রে মালিকানা প্রতিষ্ঠিত করে এই মালিকানা সনদটি পাবেন। এবং যদি পরবর্তীতে কোনো ব্যক্তি ওই একই জমির ক্ষেত্রে মালিকানা সনদ নিতে আসে, সঙ্গে সঙ্গে ধরা পড়বে যে ওই সকল সম্পত্তিতে কে মালিক, কিভাবে মালিকানা অর্জন করেছেন এবং বর্তমানে যিনি মালিকানা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন তিনি বৈধ পন্থায় কিংবা অবৈধ পন্থায় এই মালিকানা সনদ গ্রহণ করতে চাচ্ছেন। এবং বলা হচ্ছে এই মালিকানা সনদটি হবে শুধুমাত্র একটি সার্টিফিকেটের মতো, অর্থাৎ একটি ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে ভূমি মালিকরা তাদের ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে একটি আইডি ওপেন করবেন। সেই আইডি ওপেন করার পরে তারা যে সকল জমির মালিক সেই সকল জমি ওই আইডিতে সংযুক্ত করে দেওয়া হবে এবং সকল ধরনের রেকর্ড কিংবা খতিয়ান কিংবা দলিলগুলো স্ক্যান করে সেখানে সংযুক্ত করে দেওয়া হবে এবং এখানে দাগ নম্বর অনুযায়ী জমির মালিকানাটা প্রতিষ্ঠিত হবে। এবং ওই অনলাইনে যে সার্ভার এবং যে এখানে দলিল খতিয়ান সংরক্ষিত থাকবে সেটি যেন সহজে দেখা যায়, সেজন্য এই ভূমি মালিকানা সনদে একটি কিউআর কোড স্ক্যান করে দেয়া থাকবে এবং যখনই এই কিউআর কোডটি স্ক্যান করা হবে কিংবা ওই ওয়েবসাইটে ঢোকা হবে তখন সরাসরি জমির মালিককে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তার কি কি ডকুমেন্ট রয়েছে অর্থাৎ দলিল আছে কিনা, খতিয়ান আছে কিনা, এগুলো সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। এখন এই মালিকানাটি যখন প্রতিষ্ঠিত হবে তখন যারা অবৈধ পন্থায় জমির মালিকানা ধরে রেখেছেন কিংবা প্রতিষ্ঠিত করে রেখেছেন তারা কিন্তু জমির মালিকানা হারিয়ে ফেলবেন, যেহেতু একজন মালিককে শুধুমাত্র একটি মাত্রই এই ভূমি মালিকানা সনদ দেওয়া হবে এবং একটি জমির ক্ষেত্রে এবং একটি দাগ নম্বর অনুযায়ী শুধুমাত্র একটি প্রদান করা হবে। সেই ক্ষেত্রে একাধিক ব্যক্তির ক্ষেত্রে ওই রেকর্ডীয় খতিয়ানের মতো আর এই ভূমি মালিকানা সনদ অর্জন করা কিংবা গ্রহণ করার কোনো সুযোগ থাকছে না। আরেকটি ব্যাপার সরকার বলছে যে এটি করার একটি বিশেষ কারণ রয়েছে। আমাদের দেশে একটি আইন রয়েছে যে ভূমি উন্নয়ন কর কিংবা খাজনা ভূমি মালিকরা ঠিক মতো না দিলে 3 বছর পরে সম্পত্তি সরকার চাইলে বাজেয়াপ্ত করতে পারে, খাস তালিকাভুক্ত করতে পারে। তাই এই ভূমি মালিকানা সনদের মাধ্যমে এই বিষয়টিকে কঠোর আয়ত্তায় নিয়ে আসা হচ্ছে। যদি কোনো ব্যক্তি জমির মালিকানা সনদ অর্জন করার পরে কোনোভাবে সম্পত্তিতে নির্দিষ্ট সময়ে পর পরে সরকার নিয়ন্ত্রিত কর কিংবা খাজনা পরিশোধ না করে তাহলে তার ভূমি সরাসরি বাজেয়াপ্ত করার সুযোগ থাকবে এবং ভূমি মালিকানা যেটি থাকবে সেটি বাতিল করার সুযোগ থাকবে এবং ভূমি অধিদপ্তর কিংবা ভূমি অফিসগুলো ইচ্ছা করলেই তাকে নোটিশের মাধ্যমে এই বিষয়টি জানিয়ে তিনি যদি সমাধান না করেন তাহলে পরবর্তীতে তার জমিগুলো খাস তালিকাভুক্ত করে দেওয়ার সুযোগ থাকবে। এবং কোনো ব্যক্তি যদি খাজনা বকেয়া রাখে তাহলে ভূমি অফিসে এই ভূমি মালিকানা সনদে যে ওয়েবসাইট সেখান থেকে একটি তথ্য কিংবা মেসেজ যাবে যে অমুক ব্যক্তি তার জমিতে খাজনা ঠিক মতো দিচ্ছেন না। তাই এই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে, অর্থাৎ আসল উদ্দেশ্য হচ্ছে খাজনাটা ঠিকঠাক মতো সব ভূমি মালিকরা দিচ্ছে না, এই বিষয়টাকে আওতায় নিয়ে আসা, যথেষ্ট পরিমাণে নজরদারিতে রাখা। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতি যদি বাতিল হয়
তাহলে এই যে এত ভুয়া মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে কিংবা এত পরিমাণে ভুয়া যে মালিক বর্তমানে রয়েছে জমির ভোগ দখলে, তারা কিন্তু মালিকানা হারিয়ে ফেলবেন। এবং ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, আমরা যে সফটওয়্যারের কথা বলছিলাম এবং ভূমি অটোমেশন প্রক্রিয়ার কথা বলছিলাম, এই ভূমি অটোমেশন প্রক্রিয়াটির একটি চূড়ান্ত রূপান্তর হচ্ছে এই ভূমি মালিকানা সনদ, এবং প্রত্যেক ব্যক্তিকে এই ভূমি মালিকানা সনদ অর্জন করতে হবে। ভূমি মালিকানা সনদ ছাড়া কোনোভাবেই আর সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করা যাবে না। এবং বলা হচ্ছে এই ভূমি মালিকানা সনদের মাধ্যমে খুব সহজেই যদি কোনো ব্যক্তি আদালতে মামলা করে এবং তার মালিকানাটা ঠিক মতো রয়েছে কিনা এটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাহলে খুব সহজে এটি করা যাবে এবং খুব সহজে আদালত দেখতে পারবে যে জমির আসল মালিক কে এবং কিভাবে মালিকানাটি প্রতিষ্ঠিত হয়েছে কিংবা করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে আসল ব্যাপার। এই ব্যাপারটি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে দলিল কিংবা খতিয়ানার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই ভূমি মালিকানা সনদ দ্বারাই খুব সহজে একজন ব্যক্তি একটি জমির মালিক এটি প্রতিষ্ঠিত করতে পারবে, প্রমাণ করতে পারবে। কিংবা কোনো ব্যক্তির কাছে যদি জমির মালিকানা হস্তান্তর করতে চায়, তাহলে যে ক্রেতা তিনি এই ভূমি মালিকানা সনদের মাধ্যমে খুব সহজেই যাচাই বাছাই করে দেখতে পারবেন যে জমির আসল মালিককে কিভাবে মালিকানা অর্জন করেছেন, আগে কারা ছিল, তার আগে কারা ছিল, সব বিষয় স্পষ্টভাবে বুঝতে পারবেন। আর এই যে বিষয়টি আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।